আমল করে দেখানো। এখন কালিমা তো আমল করে দেখানোর কিছু নাই। কালিমা যখন পাঠ করবে তারপরে সে কি হলো? মুসলমান হলো। মুসলমান হইলে এবং তার যদি বয়স, যে প্রত্যেকটা জিনিসের কি আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের ফরজিয়াত সবার উপরে দেন। মনে করেন একটা নাবালক বাচ্চা, তার বাবার রেখে যাওয়া, মনে করেন এতিম বাচ্চাই ধরে। এতিম বাচ্চা বলা হয় যে নাবালিক অবস্থায় কারো পিতা যদি মারা যায়, নাবালিক অবস্থায় মারা যায় তাকে এতিম বলা হয়। এতিম বলার জন্য নাবালিক অবস্থায় মারা যাইতে হবে। বালেগ হওয়ার পর যদি কারো বাবা মারা যায় তার এতিম বলা যাবে না। তার কিছুই যদি নাও থাকে তাও তারা কি বলা যাবে না? এতিম বলা যাবে না। এতিম বলা হয় কাকে? যার বাবা নাবালিক অবস্থায় মারা গেছে। আর আমরা এতিম বুঝি কি? যার বাপ নাই, বাপও নাই, আবার অসহায়। কি? বাপ নাই প্লাস অসহায়। চাই সে বড় হোক, বড় হোক। তারপর আমরা অসহায় বলে কি বলি? এতিম। বাবাটা মরে গেল, পুলাটা পড়াশোনা করতেছিল, এই সব কিছু পুলাটা নষ্ট হয়ে গেল, হ্যাঁ, পুলাটা এতিম হয়ে গেল। এই যে জিনিসটাও কি, এই বলাটা কি ভুল। এতিম বলতে হবে কাকে? যার বাবা নাবালিক অবস্থায় মারা গেছে, মানে সন্তানকে নাবালিক অবস্থায় রেখে মারা গেছে, সে কি? এতিম। মনে করেন এতিম, কিন্তু তার কাছে তার বাবা মনে করেন কোটি টাকার সম্পদ রেখে গেছে, সে ওয়ারিসে একজনই মনে করেন যেটা বলতেছে। এখন মনে করেন কুরবানি আছে, এমনকি তার জন্য কুরবানি খরচ কিনা? তার উপর কুরবানি খরচ না। আল্লাহ তাআলা নাবালিকের উপর কি করে না? কুরবানি খরচ করে না। তার উপর কি যাকাত খরচ না? টাকা আছে, সব ধন সম্পদ আছে, কিন্তু সে কি নাবালিক। আল্লাহ তাআলা কি করেন না? খরচ করেন। ঠিক এইভাবে যখন আমরা কালিমা পড়লাম, ঈমান আনলাম, ঈমান আনার পর আমাদের আমলটা বলছে কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনছে এবং আমল করছে, ঈমান আনছে এবং আমল